মণিপুরে সহিংসতার পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে, যেখানে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি কুকি পক্ষের হাতে উন্নত অস্ত্র যেমন রকেট লঞ্চার ও ড্রোন আসার খবর পাওয়া যাচ্ছে। এই অস্ত্রের উৎস এবং তাদের তীব্র সশস্ত্রীকরণের পিছনে আসল কারণ অনুসন্ধানে বেশ কিছু প্রশ্ন উঠেছে। মণিপুর ও তার আশেপাশের উত্তর পূর্বাঞ্চলে সশস্ত্র আন্দোলন নতুন নয়, বরং এই অঞ্চলে দীর্ঘদিনের জাতিগত ও রাজনৈতিক অস্থিরতার ফলাফল। 1970 সালের পর থেকেই এখানে অস্ত্রের উপস্থিতি বাড়ছে এবং মিয়ানমার ও বাংলাদেশে এই অস্ত্রের সরবরাহ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। মণিপুরের সহিংসতার পেছনে বড় ভূমিকা রাখছে মাদক অর্থনীতি এবং অস্ত্র চোরাচালান। এই অঞ্চল মাদক উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত এবং মাদক ব্যবসায়ের মাধ্যমে আসা অর্থ অস্ত্র ক্রয় ও গেরিলা তৎপরতা চালাতে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে সীমান্তের কাছাকাছি এলাকা থেকে অস্ত্র আসার পাশাপাশি গেরিলা সংগঠনগুলো বিদেশি সহায়তা ও ত্রাণ সহকারে অস্ত্র সংগ্রহ করছে। এছাড়া রাজনৈতিক অসন্তোষ ও জাতিগত বৈরিতা এই সশস্ত্র উত্তেজনার পিছনে বড় কারণ। মণিপুরের গেরিলা দলের ক্ষমতা বৃদ্ধি, অস্ত্রের সঞ্চয় অব্যাহত থাকায় এই অঞ্চলে সহিংসতা নিয়ন্ত্রণের বিষয়টি আরও কঠিন হয়ে উঠেছে। এভাবে উত্তর পূর্ব ভারত ও তার পার্শ্ববর্তী এলাকা সশস্ত্র দ্বন্দ্ব এবং অস্ত্রের সহজলভ্যতা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশ বাংলা নিউজ, ঢাকা।